নতুন সরকারের প্রথম বাজেট হিসাবে আমরা মনে করি যে 2027 অর্থবছরের বাজেটে একটা স্পষ্ট জ্বালানি রূপান্তর রোডম্যাপ থাকা দরকার, এবং এই বাজেটের প্রধান লক্ষ্য হবে যে স্বল্প এবং মধ্যমেয়াদে নীতিগত কিছু পদক্ষেপ গ্রহণ করা, যেমন জ্বালানি নিরাপত্তা জোরদার করা, আমদানি নির্ভরতা কমানো, দেশীয় জ্বালানি উৎস উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং আর্থিক চাপ কমানো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখানে প্রায় 8টা আমরা স্পেসিফিক সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছি জ্বালানি খাতে। আমি মোটা দাগে বলবো, সেগুলো বিস্তারিত প্রতিটার নিচে বিস্তারিতভাবে বলা হচ্ছে। প্রথমটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকট এবং জ্বালানি সরবরাহ ঝুঁকির প্রেক্ষিতে আমাদের কি করতে হবে, সেখানে নীতিগত কিছু সুপারিশ। জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময় করা, যে বহু ডাইভার্সিফিকেশন, অন্যান্য অনেক দেশ থেকে আনা, অন্য কোন দেশ থেকে আনা যায় সেগুলো আমাদেরকে খুঁজে বের করা, সেখান থেকে আমদানি করা, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে তেল আমদানির সুযোগ অনুসন্ধান করা, এবং দীর্ঘমেয়াদী যে এলএনজি চুক্তি, এটার পরিবর্তে স্পট মার্কেট থেকে ক্রয় করতে হবে। সাময়িক মূল্য ধাক্কা, এটা বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং আরপিজিসিএল, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, এইটা তারা বহন করবে। ভোক্তাদের উপর থেকে অতিরিক্ত মূল্য চাপ দেওয়া যাবে না। সৌরচালিত সেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং বৈদ্যুতিক যানবাহন ইভি বাজার কাঠামোটা উন্নয়ন করতে হবে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় সঞ্চালন এবং বিতরণে অগ্রাধিকার দিতে হবে, কারণ বহুদিন থেকেই কিন্তু আমাদের এই উৎপাদন বৃদ্ধির উপরে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যার ফলে আমরা দেখেছি যে অনেক অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় থেকে থাকার কারণে সরকারের উপর একটা আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। এখানে নীতিগত সুপারিশ হচ্ছে কয়েকটি: নতুন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্প এড়িয়ে চলা, বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে অতিরিক্ত বাজেট না দেওয়া, স্মার্ট গ্রিড উন্নয়নে বাজেট বৃদ্ধি করা, গ্রিড স্ট্রেস টেস্ট এবং প্রযুক্তিগত উন্নয়নে এডিপিতে বরাদ্দ থাকা, পিজিপির মাধ্যমে স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা। তৃতীয় সুপারিশমালা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ। এটার ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের 2026 অর্থবছরে 25-26 অর্থবছরে ভর্তুকি প্রায় 37,000 কোটি টাকা, এবং এটার একটা বড় অংশ গেছে বেসরকারি জীবাশ্ম ফসিল ফিউল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পেমেন্টে, যেটা কিনা একেবারে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা এবং আকাঙ্ক্ষা সেটার বিপরীত, এবং নবায়নযোগ্য জ্বালানির যে উৎপাদন খরচ জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুতের তুলনায় এটার খরচ প্রায় অর্ধেক কম। তো সুতরাং সেই দিক থেকেই আমাদেরকে সুপারিশ, আমরা সেইটা বিবেচনায় রেখে আমরা কিছু সুপারিশ করছি, নীতিগত সুপারিশ। যেমন সৌর বিদ্যুতে বিনিয়োগে সরকারকে স্বল্প সুদে ঋণ দিতে হবে, অনুদান কিংবা ভর্তুকি চালু করা, এবং একটি বিশেষ নবায়নযোগ্য জ্বালানি ভর্তুকি তহবিল গঠন করা, এবং তাছাড়া এই ভর্তুকি কমিয়ে আনার ব্যাপারে একটা সুস্পষ্ট রোডম্যাপ থাকা। নেট মিটারিং ভিত্তিক বিদ্যুতের জন্য সরাসরি ভর্তুকি বা ইনস্টলেশন ব্যয়ে একটা রিবেট দেওয়া যেতে পারে। তাছাড়া দুর্গম অঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানির প্রবেশাধিকার বাড়াতে সৌর মিনিগ্রিড, ব্যাটারি স্টোরেজ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্পে ভর্তুকি দেওয়া প্রয়োজন। চতুর্থ হচ্ছে জ্বালানি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি। এটাও এক্ষেত্রে আমাদের দেশীয় জ্বালানি উৎসর জন্য উন্নয়ন করতে হবে, এই জন্য বরাদ্দ দিতে হবে, এবং নীতিগতভাবে কয়েকটি সুপারিশ রয়েছে। জ্বালানি বিভাগকে তাদের বাজেটকে, জ্বালানি বিভাগের বাজেটটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উন্নয়ন বাজেটের বড় অংশ প্রাথমিক জ্বালানি উন্নয়নে বরাদ্দ করা, কম বাস্তবায়ন হারের মন্ত্রণালয়গুলোতে বাজেট পুনর্বিন্যাস করা। অনেক মন্ত্রণালয় তারা বাস্তবায়ন করতে পারে না যে বরাদ্দ দেওয়া হয়, সেজন্য সেগুলোর পুনর্বিন্যাস করা প্রয়োজন।